নানান রহস্য আর অজানা ইতিহাস লুকিয়ে আছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামের ঐতিহাসিক মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদটি কবে কখন কে নির্মাণ করেছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এখনো। লোকমুখে শোনা যায় গায়েবীভাবে নির্মাণ হয়েছিল এই মসজিদটি। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। মসজিদ সংলগ্ন উত্তরের দিকে একটি ঘর রয়েছে যা দেওয়ান ঘর নামে পরিচিত। ধারণা করা হয় ঘরটি ব্যবহার হতো ইসলামী শরিয়ার বিভিন্ন দিক নিয়ে উচ্চ মার্গীয় আলোচনার জন্য। মসজিদের পূর্ব দিকের 4টি ক্ষুদ্র ইমারত ছিল, যার মধ্যে একটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 3টি এখনও কালের সাক্ষী বহন করছে। ইমারতগুলোর মধ্যে সর্ব উত্তরেরটির ভিতরের মাঝামাঝি স্থানে একটি নিচু মঞ্চ আছে, ফলে অনুমান করা হয় এটি সুফি সাধকের বিশেষ ইবাদত বা ধ্যানের জন্য ব্যবহৃত হতো। বাকি 3টি ইমারতের পূর্ব দেয়াল ঘেঁষে রয়েছে অনুরূপ মঞ্চ। এগুলি সম্ভবত সুফি সাধকের শিষ্যদের জ্ঞানদান এবং তাদের জিকিরের স্থান হিসেবে ব্যবহৃত হতো। যেহেতু মসজিদ সংলগ্ন কোনো আবাসিক ভবন নেই, তাতে ধারণা করা হয় এই স্থানটি সুফি সাধকের আস্তানা, দরগা বা ইবাদতখানা ছিল, যেখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত সুফি সাধকগণ। 500 বছর পর্যন্ত আমার বাপ দাদার খোঁজ নিয়েছে, এর মধ্যে আমরা কোনো পাইনি। তবে একটা সাইনবোর্ড ছিল, দেশ স্বাধীনের পর সরকার থেকে লোক আসে সেই সাইনবোর্ড নিয়ে যায়, নিয়ে গেলে মহাস্থান জাদুঘরে রাখে। আমার এখানকার লোক অনেক বহু লোক যাদের দেখে আসছে। ইসলামের শরিয়ার উচ্চমানের আধ্যাত্মিক ধ্যান চর্চা করতেন এই ইমারতগুলোতে। সোনাতলা উপজেলায় একই কারুকার্যের 2টি ইমারত বা ইবাদতখানা আছে। এতে প্রমাণ হয় এই ছোট দরগাগুলো আধ্যাত্মিক ধ্যান চর্চার জন্য নির্মাণ করা হয়েছিল। মসজিদের সামনে একটি সমাধি রয়েছে, সম্ভবত তিনি দেওয়ানঘর এবং মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। তবে কোনো শিলালিপি না থাকায় এই সাধকের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ধরনের অনাবাসিক খাঙ্গাঘরের কিছু উদাহরণ পাওয়া যায় মিশর ও অন্যান্য দেশে। একই ডিজাইনের মসজিদের দক্ষিণে একটি বড়, একটি মাঝারি ও একটি ছোট, মোট 3টি সমাধি দেখা যায়। সেগুলো কোন সাধকের তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। করতোয়া নদীর তীর ঘেঁষা এই মসজিদটি পূর্বে আরও নান্দনিক ছিল। ধারণা করা হয় এই সাধকের আবাসস্থল মসজিদের আশেপাশেই ছিল, ফলে করতোয়ার করাল ঘাসে কালের পরিবর্তনে নদীগর্ভে বিলীন হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কালের সাক্ষী বহন করছে এখনও।